সৌরজগতের 8টা গ্রহের একটা গ্রহ পৃথিবী। এই পৃথিবীর ভিতরের দিন এবং রাতের পরিবর্তনের উদাহরণ দিয়েছেন, যে কিভাবে দিনের পরে রাত আসে, কিভাবে রাতের পরে দিন আসে। ব্যাস এটুকু উদাহরণ দিয়ে রব্বুল আলামিন বলেছেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় ওই ব্যক্তির জন্য এইটুকু কথার ভিতরেই উপদেশ নিহিত আছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা উপদেশ গ্রহণ করতে চায় না তাদের জন্য আরও হাজারো উদাহরণ দিলেও কাজ হবে না। নানাপুর মাদ্রাসার আমাদের শিক্ষক ছিলেন, আমাদের মুরব্বী ছিলেন মরহুম জমির উদ্দিন রহিমাহুল্লাহ, হুজুর বলেছিলেন, আওয়াজ যেই না বুঝে মনে মনে তারে বুঝেত ফারে হনে, জীব হইব 9 বছরত হইব, নইলে 90 বছরত নহইব। মানে যে হবে 9 বছরে হবে, আর যে ঠিক হবে না 90 বছরেও ঠিক হবে না। যে ভদ্র নম্র হবে সে কিন্তু ছোটোবেলা থেকেই ভদ্র নম্র, আর যার স্বভাব চরিত্র খারাপ ওই 90 বছরের বৃদ্ধ হওয়ার পরেও ওনার নজর খারাপ দিকে চলে যায়। আছে না এমন কিছু? তো হুজুর চট্টগ্রামের ভাষায় খুব সুন্দর করে বুঝাতেন আমাদেরকে। এরপরে অল্প কিছু নসিহত করে বলতেন, যেই বুঝবে সেই মনে মনে বুঝবে, এটুকুতেই বুঝবে। যেই বুঝবে না তাকে যদি সাগরের সমস্ত পানিও দেওয়া হয় সে ওখানেই পিপাসায় মারা যাবে। ও যার জন্য নাই, বিয়ে বাড়িতেও নাই, আবার সাগরেও সে পানি না খেয়ে মারা যাবে। যার জন্য আছে মরুভূমিতেও তার জন্য আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য এটুকুতেই উপদেশ যথেষ্ট। আও আরাদা শুকুরা, আর যেই ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়, যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করতে চায়, সেই ব্যক্তি এটুকুতেই শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। দেখেন অল্প কথা, এই যে সূর্যের তাপ পৃথিবীতে না পড়লে পৃথিবীর কোনো জীবজন্তু বাড়বে না, কোনো গাছপালা বৃদ্ধি পাবে না। সূর্যের আলো যদি না পড়ে একটা মানুষও বৃদ্ধি পাবে না। সূর্যের আলো যদি বন্ধ থাকে, আলো পৃথিবীতে যদি না আসে, আস্তে আস্তে পুরা পৃথিবী জনমানব শূন্য হয়ে যাবে, ফসল হবে না, ক্ষেত খামার হবে না। দেখেন না, যেই জমিনের অর্ধেক জায়গার উপরে গাছ আছে, বড় বৃক্ষ আছে, গাছের ছায়া পড়ে থাকে, ওই জায়গায় ফসল কেমন হয়, আর যেই জায়গায় রোদ পড়ে সেখানে ফসল কেমন হয়, আপনারা একটু পার্থক্য করে দেখেন। তো এই যে সূর্যকে দেখেই তো শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ আমাদের জন্য কি সুন্দর নিয়ামত দান করেছেন। চাঁদকে দেখে শুকরিয়া আদায় করার দরকার, এই দিনকে দেখে শুকরিয়া আদায় করার দরকার, রাতকে দেখে শুকরিয়া আদায় করার দরকার। রব্বুল আলামিন সূরা নাবাতে এর বিশাল আলোচনা করেছেন। আরেকদিন সূরা নাবা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই গুরুত্বপূর্ণ দুটি আয়াত আলোচনা করার পরেই রব্বুল আলামিন বলছে, শোনো আমার বান্দারা, এটুকুতেই তোমরা যদি উপদেশ গ্রহণ করতে পারো তাহলে শোনো, আমি তোমাদের জন্য কয়েকটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা দিচ্ছি। যদি তোমরা আমার সত্যিকারের আমার খাঁটি বান্দা হয়ে থাকো তাহলে তোমরা এই বিষয়গুলো মেনে চলবে। এই জন্য বলেছিলাম রমাদান মাস সামনে, আর মাত্র 2 মাস সময়। রমাদান মাসের আগে আগে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে পারি, রমাদান মাসের সম্পূর্ণ ফজিলত, রহমত, মাগফিরাত, নাজাত আমাদের ভাগ্যে জুটবে ইনশাআল্লাহু তাআলা। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন তো সরাসরি বলতে পারতেন যে আল্লাহর বান্দা কারা। আল্লাহর বান্দা না বলে আল্লাহ রব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, রহমান। আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম কয়টি আছে? 99টি নাম আছে একটা হাদিসে, কোরআনে আরও আছে। এই প্রসিদ্ধ আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক 99টি নামের মাঝে এখানে আল্লাহ তাআলা চয়েস করেছেন একটি নাম, সেটা হচ্ছে রহমান। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? রহমান কেন চয়েস করেছেন? কারণ হচ্ছে সামনে যে 13টি বৈশিষ্ট্যের কথা বলবে, এই 13টি বৈশিষ্ট্য যেই বান্দারা জব্দ করবে, 13টি বৈশিষ্ট্য যারা মেনে চলবে, তাদের প্রতি আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ রহমত দান করবেন, কিয়ামতে আর হাসরের মাঠে যদি তারা কোনো কারণে আটকা পড়েও যায়, আল্লাহর রহমান যে এই রহমানের কুদরতে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমান। ওয়া ইবাদুর রহমান, রহমানের ইবাদ কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আরদ শব্দের অর্থ কি বলেন?
দুনিয়া পৃথিবী, যারা এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করবে, 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহর প্রিয় বান্দা, খাঁটি বান্দা তো তারা যারা নম্রভাবে চলাফেরা করবে। সূরা লোকমান হাকিম বেশ কয়েকটি উপদেশ তার সন্তানকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে লোকমান হাকিমের উপদেশমালা। আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে একটা সূরা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই সূরার মধ্যে লোকমান হাকিমের তার পুত্রকে যে উপদেশমালা দিয়েছেন, কয়েকটি উপদেশ ওখানে উল্লেখ করেছেন। একটি হচ্ছে, হে প্রিয় বৎস, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিনে দম্ভ ভরে অহংকার করে চলাফেরা করো না। দেখেন কেমন পিতা, যেমন যোগ্য পিতা তেমন যোগ্য সন্তান। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। লোকমান হাকিম যেমন ছিলেন তার সন্তানও তেমন ছিলেন। এজন্য পিতা সন্তানকে নসিহত করছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিনের উপরে দম্ভ ভরে অহংকার করে জমিনে চলাফেরা করো না, বিচরণ করো না। সূরা বানী ইসরাঈলে রব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বলে শোনো, তোমরা এই জমিনে দম্ভ ভরে বিচরণ করো না। কেন জানো? 2টি কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে লান তাখরিকাল আরদ, তুমি চাইলেও কশ্চিন কালেও এই জমিনকে তোমার পায়ের আঘাতের মাধ্যমে জমিনকে ফেটে জমিনকে খণ্ড বিখণ্ড। বাবাকে বিদায় দিয়েছেন, অনেকে নিজ হাতে সন্তানকে দাফন করেছেন। যে আদরের সন্তানের জন্য নিজের মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরিয়েছেন, যেই সন্তানের জন্য নিজের পুরা জীবন যৌবন বিসর্জন দিয়েছেন, যেই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসা বাণিজ্য করছেন, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আপনার চাকরিতে বেতন পান 20,000, কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাকে একটা 5 তলা ভবন নির্মাণ করতে হবে। এজন্য 20,000-এর পাশাপাশি প্রতি মাসে আরও 20-50,000 টাকা আপনি অবৈধভাবে ইনকাম করছেন। কেন? সন্তানের ভবিষ্যতের জন্য। সন্তানের ভবিষ্যৎ আপনি গড়ে দিতে পারবেন, কিন্তু আপনি যে পাপ করেছেন এই পাপ জীবনে কোনোদিন মোছা যাবে না। আপনার মৃত্যুর পরে এই পাপ আপনাকে ধরে রাখবে, কিন্তু সন্তান ঠিকই মৃত্যুর পরে আপনাকে ছেড়ে দিবে। মৃত্যুর পরে এই সন্তান আপনাকে ছেড়ে দিবে, মৃত্যুর পরে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিবে, মৃত্যুর পরে আপনার ভাই আপনাকে ছেড়ে দেবে, মৃত্যুর পরে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে দেবে। এই জন্য আমরা যেই অর্থ সম্পদ আয় রোজগার করব, ইনকাম করব, এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখব যে যতটুকু হালাল পন্থায় অর্জন করা যায়, যতটুকু সৎ পথে চলা যায়। একটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে যে আমাদেরকে একদিন মিনহা খলাকনাকুম, যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, সেখানে আমাদেরকে যেতে হবে। এই জিনিসটা যখন মাথায় রাখবেন তখন পাপ থেকে বেঁচে থাকা সহজ হবে। এখন বলবেন যে হুজুর, পাপ থেকে তো বাঁচতে পারি না, অনেক ক্ষেত্রে আমরা গুনাহ করি, পাপ করি। না, এটা তো স্বাভাবিক। শয়তান তো আপনার পিছনে, আমাদের পিছনে মেহনত করছে। আপনি পাপ থেকে বাঁচতে পারেন না, সেটা স্বাভাবিক। আমি নিজেও তো পাপ থেকে বাঁচতে পারি না। তো পাপ করবে, এটা মানুষের স্বভাব। একদিন বলেছিলাম, মানুষ কোন শব্দ থেকে আসছে? ইনসান। ইনসান শব্দ আসছে নিসিয়ান থেকে। নিসিয়ান শব্দের অর্থ ভুল করা। তো ভুল তো মানুষ করবে। রাসূল বলেছেন, কুল্লু বানি আদমা খত্তাউন ওয়া খায়রুল খত্তাইনা তাওয়াবুন, যে সমস্ত বনি আদম ভুল করবে, কিন্তু সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি ভুলের পরে আবার তাওবা করে সঠিক পথে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ইসলাম পূর্ব যুগে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হিংস্রদের কাতারে ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন। যে খালিদ বিন ওয়ালিদকে সবাই হিংস্র বলে জানতো, যে খালিদ বিন ওয়ালিদের ভয়ে থর থর করে গোটা মুসলিম বিশ্ব কাঁপত, যে খালিদ বিন ওয়ালিদের কারণে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে। জানেন, বদর যুদ্ধে মুসলমানরা যখন বিজয় লাভ করেছে, এরপরে উহুদ যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ শপথ করেছে, দেখি মুসলমানরা কিভাবে বিজয় লাভ করে। খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। উহুদ যুদ্ধে রাসূল
25 জনের একদল সাহাবীকে দাঁড় করিয়েছেন উহুদ পাহাড়ের এক প্রান্তে, এই প্রান্ত দিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে, মুসলমানদের বিজয় সুনিশ্চিত হোক বা না হোক তোমরা তোমাদের ওই জায়গা পরিত্যাগ করবে না, আমিরের আদেশ মান্য করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে খালেদ বিন ওয়ালিদের কৌশলের কাছে মুসলমানরা হেরে গিয়েছে। খালেদ বিন ওয়ালিদ এই প্রাচীর যেখানে বদর যুদ্ধে মাত্র 313 জন মুসলমান বিজয় লাভ করেছে কাফেরদের বিরুদ্ধে, কিন্তু উহুদ যুদ্ধে বিশাল সংখ্যক 1000-এর বেশি মুসলমান, কিন্তু তারা কাফেরদের সাথে পেরে উঠে নাই। তো সেই খালেদ বিন ওয়ালিদও যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উপাধি দিয়েছেন, হে রাসূল আপনি খালেদ বিন ওয়ালিদকে বলেন খালেদ বিন ওয়ালিদ হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে সাহাবায়ে কেরামরা ঈমানের কারণে, ইসলামের কারণে অনেক দামি হয়ে গিয়েছেন। তারা এটাই বলেছিলাম যে মানুষ পাপ করবে, গুনাহ করবে, এটা মানুষের স্বভাবজাত অভ্যাস, কিন্তু পাপের পরে তাওবা করে সঠিক পথে যদি ফিরে আসে ওই মানুষগুলা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে রূপান্তরিত হবে, পরিগণিত হবে, যেমনটা সাহাবায়ে কেরাম হয়েছেন। একটা সময় তাদের যুগের নাম ছিল জাহিলি সমাজ, তাদের সমাজ ব্যবস্থা ছিল জাহিলি সমাজ ব্যবস্থা। নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছিল, নিজের কন্যা সন্তানের মায়া করে নাই। নারীদের কোনো অধিকার ছিল না যেই সমাজে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই যেই সাহাবী আপন হাতে কন্যা সন্তানকে দাফন করেছে সেই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সে দামি হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবী অসংখ্য জিনা করেছে, রাসূলকে বলেছে রাসূল এখন যদি ইসলাম গ্রহণ করি, যদি তাওবার মতো তাওবা করি তাহলে আমার গুনাহগুলো মাফ হবে কিনা? রাসূল বলেছে সব কিছু মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে 3টা। তাওবার স্তর কয়টা বলেন? পাপ ছাড়তে হবে, ছাড়ার মতো ছাড়তে হবে, এরপর ওই পাপের উপরে লজ্জিত হতে হবে, ভবিষ্যতে ওই পাপ কাজ আর করবো না এই বিষয়ের উপরে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যদি এই কাজ করতে পারি আমরা তাহলে আমাদের এই 40, 50, 60, 70 বছরের পাপগুলো ইনশাআল্লাহ সব মাফ হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তো ওয়াদা করেছেন আমাদের সাথে। এজন্য ভাই আমরা চেষ্টা করি একটু পাপ থেকে বিরত থাকার। রব্বুল আলামিন বলেছেন আমার খাঁটি বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে। 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো মানুষ অজ্ঞতা বসে অজ্ঞতার স্বরে তাদের সাথে কথা বলবে তখন তারা তাদের প্রতি উত্তরে অজ্ঞতার সাথে উত্তর না দিয়ে ক্বালু সালামা, তারা তাদেরকে বলবে সালাম, শান্তি, প্রশান্তি, শান্তি কথা বলবে, সুন্দর কথা বলে তাদেরকে উত্তর দিবে। বিষয়টা বুঝেন নাই? কোরআনের অপর আয়াতে আছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে উত্তম ভাষায় প্রতিদ্বন্দ্বিতা করো, সুন্দর ভাষায়, নম্র ভাষায়। এখনও বুঝেন নাই? আরেকটু বলি, যদি কুকুর আপনার পায়ে কামড় দেয় আপনি কি কুকুরের পায়ে আবার কামড় দিয়ে প্রতিশোধ গ্রহণ করবেন? এটাই কোরআনে এটাই বলছে। রব্বুল আলামিন বলেছে যদি তোমার সাথে, তুমি আমার যদি বান্দা হয়ে থাকো, তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, অজ্ঞতাবশত কোনো কাজ করে ফেলে, কোনো কর্মকাণ্ড করে, তুমি তাকে সুন্দরভাবে উত্তর দাও অথবা তাকে সালাম দিয়ে কেটে পড়ো, এটা হচ্ছে আমার বান্দার বৈশিষ্ট্য, বলেন সুবহানাল্লাহ। আমরা এই বৈশিষ্ট্য নিজেদের মাঝে ধারণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেছেন 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার বান্দা তো তারা যারা পুরা রাত্রি যাপন করবে কিভাবে? সুজদা, কেউ কেউ সেজদার মাধ্যমে রাত কাটিয়ে দিবে, কিয়ামা, কেউ কেউ দণ্ডায়মান অবস্থায় রাত কাটাবে, অথবা রাতের কিছু সময় সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলেছেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে রাসূল আপনি কোরআনে মাজিদ তারতিলের সহিত তিলাওয়াত করুন। এরপরে পাশাপাশি আবার আছে যে আপনি রাতের কিছু সময় ইবাদত করুন,
অথবা অধিক সময় আবাদত করুন, অথবা আরেকটু কম সময় আবাদত করুন, যেটুকু সময় পারা যায়। এরপর হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি সলাতুল এশা জামাতের সাথে আদায় করবে, এরপরে সলাতুল ফজর জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি সারা রাত দণ্ডায়মান হয়ে আবাদত করার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আয়াত, সূরা মুজাম্মিল মুদ্দাসসিরের কিছু আয়াত, এই হাদিস এবং এই সূরা ফুরকানের আয়াত, এই সব কিছু দ্বারা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার খাঁটি বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত জাগরণ করে সলাত আদায় করবে, সেজদা করবে, দণ্ডায়মান হবে, আমার ইবাদত করবে। 1 নাম্বার বৈশিষ্ট্য কি বলেছিলাম? জমিনে দম্ভ ভরে বিচরণ করবে না। এটা জমিনের হক। এটা কিসের হক বলেন? জমিনের হক। এই জমিন তো আমাদের মৃত্যুর পরে আমাদের সাথে এত ভয়াবহ আচরণ করবে, জমিন এমনভাবে চাপ দেবে, ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে, পুরা শরীরকে ধুমড়ে মুচড়ে ফেলবে। এই জমিন মায়ের দুধের দাবি পর্যন্ত নেবে, এমনও কথা আছে। তো এই জমিন তো আমাদের সাথে যে আচরণ করবে, এই জন্য এটা মাথায় রেখে জমিনের উপরে আমরা দম্ভ ভরে যেন না হাঁটি, অহংকার করে যেন না হাঁটি, জমিনের উপরে আমরা চলবো নম্রভাবে, শান্তভাবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা হচ্ছে মানুষের হক। মানুষের সাথে আচরণ, বাচন ভঙ্গি, চলাফেরা, উঠা বসা কেমন হবে? বলে হবে যে এমনভাবে, যদি কেউ তোমার সাথে অজ্ঞতা বসে, যদি খারাপ আচরণ করেও ফেলে, তুমি তার প্রতি উত্তরে খারাপ আচরণ না করে তাকে সুন্দর ভাষায় উত্তর দিবে, অথবা ক্বালু সালামা, তাকে সালাম দিয়ে তুমি কেটে পড়বে। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমার বান্দা তো তারা যারা রাত্রি যাপন করবে সেজদারত অবস্থায় অথবা দণ্ডায়মান অবস্থায়। কিন্তু আফসোস, আমরা তো সেজদা আর দণ্ডায়মান অবস্থা নফলে ইবাদত দূরের কথা, আমরা অনেকে সলাতুল এশাটাই আদায় করতে পারি না, অনেকে সলাতুল ফজর আদায় করতে পারি না। এই জন্য যারা নফল ইবাদত করতে সম্ভব হচ্ছে না, যারা তাহাজ্জুদ পড়তে পারছেন না, অন্ততপক্ষে সলাতুল এশা, সলাতুল ফজর জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এটা যদি আমরা এখন থেকে করতে পারি, তাহলে রমাদান মাসের জন্য আমাদের প্রস্তুতি হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন বলেছেন 4 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আমার বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আমার প্রিয় বান্দা তো তারা যারা এই যে জমিনের হক আদায় করবে, মানুষের হক আদায় করবে, এরপরে আমার ইবাদত করবে। এই 3টা বৈশিষ্ট্য অর্জন করার পরেও, আমার ইবাদত করার পরেও তারা জাহান্নামের ব্যাপারে, জাহান্নামের আযাবের ব্যাপারে শঙ্কিত হবে। তাদের চিন্তা থাকবে সবসময় মাথায়, না জানি জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, না জানি কখন জাহান্নামের শাস্তি আমাকে গ্রাস করে ফেলে। এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আমাদের রব, আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নেন। তারা দোয়া করবে সবসময়। আমরা কি দোয়া করি? এই দোয়াটা মুখস্থ করবেন, সূরা ফুরকান আয়াত নাম্বার 65, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ আমাদের মাঝ থেকে জাহান্নামের আযাবকে দূরীভূত করে দেন। ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি তো এত ভয়ঙ্কর, এটা নিশ্চিত ধ্বংস করে দেবে। জাহান্নামের শাস্তি নিশ্চিত কি করবে? ধ্বংস করে দেবে, নিশ্চিত ধ্বংস। এর বাইরে কোনো বিকল্প নেই, বাঁচার কোনো উপায় নেই। ইন্নাহা সাআত মুস্তাকরর ওয়া মুকামা। এর পরের আয়াতে বলছে জাহান্নামের শাস্তি, বলে ইন্নাহা সাআত, এটা এত নিকৃষ্ট, মুস্তাকরর ওয়া মুকামা, সামান্য সময় বিশ্রামের জন্য তাও নিকৃষ্ট, এবং আজীবন বসবাসের জন্য হলেও নিকৃষ্ট। যেমন ধরেন কিছু মুমিন ব্যক্তি ইবাদত করেছে, আমল করেছে, কিন্তু কয়েকটা পাপের কারণে তাকে কিছুক্ষণের জন্য জাহান্নামে রাখা হলো। এমনও তো কিছু ব্যক্তি থাকবে কি না? শাস্তি ভোগ না করা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আর কিছু মানুষ আছে কাফের, বেঈমান, তারা আজীবনের জন্য, সারা জীবনের জন্য জাহান্নামে থাকবে। এখন যারা মুমিন বান্দা ইবাদত করে, তাদের ভিতরে একটু অহংকারের ভাব আসতে পারে, মনে হতে পারে ঈমান তো আছে, ইবাদত তো করেছি, যাই হোক জান্নাতে তো যেতে পারবই,
একটু করে হয়তো জাহান্নামের আগুনে জ্বলবো। রব্বুল আলামিন বলেছে বুঝে শুনে কথা বলো। ইন্নাহা সাআত মুস্তাকরর, সামান্য সময়ের বিশ্রামের জন্যও যদি হয় জাহান্নাম, তাও এটা নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এইটার শাস্তি একবার যে ভোগ করবে সে বুঝতে পারবে, যারা ভোগ করবে না তারা বুঝতে পারবে না জাহান্নামের শাস্তি কেমন কঠিন, কেমন ভয়াবহ। জাহান্নামের শাস্তি দূরের কথা, কবরে যে সাপ ধ্বংসন করবে পাপী বান্দাদেরকে, ওই সাপের একটা নিঃশ্বাস যদি পৃথিবীতে পড়ে, এই যত দূর পর্যন্ত নিঃশ্বাস যাবে পৃথিবীর জমিনে কোনো ফসল হবে না, সব জ্বলে যাবে, ছারখার হয়ে যাবে। চিন্তা করেন মুসলমান, আমরা কিসের পিছনে আসি? আমরা এখনও ইবাদতে মনোযোগ দিতে পারছি না, এখনও মনোযোগী হতে পারছি না। রব্বুল আলামিন বলছে আমার বান্দা তো তারা যারা এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 4টা দোয়া বেশি বেশি করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, 1 নাম্বার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। প্রত্যেক দিন এই দোয়াটা পড়তেন। রাসূল তো জানেন নিশ্চিত তিনি জান্নাতি, জানে না? যেই রাসূল সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই রাসূল জান্নাতি হবে না তো কে জান্নাতি হবে? যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রাসূল জান্নাতি হবে না, কে জান্নাতি হবে? যেই রাসূলের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে রাসূলকে আল্লাহ স্বয়ং সালাম জানিয়েছেন সেই রাসূল জান্নাতি হবে না, কে জান্নাতি হবে? তো সেই রাসূল জান্নাতি হওয়া সত্ত্বেও প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার পড়তেন, তা আমি আর আপনি কতবার ইস্তেগফার পড়া লাগবে? যেই রাসূল আল্লাহর প্রিয় হাবিব হওয়া সত্ত্বেও, যেই রাসূল মেরাজে যাওয়ার পরেও, যেই রাসূল জান্নাত স্বচক্ষে দেখার পরেও, যেই রাসূল জাহান্নামকে স্বচক্ষে অবলোকন করার পরেও, যেই রাসূল আল্লাহর সরাসরি বন্ধু এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও এই দোয়াটা প্রতিদিন করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তো আমরা কয়জনে আজ এই দোয়াটা পড়েছি? বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবো এই দোয়াটা আমরা মুখস্থ পারি? আচ্ছা একটু হাত উঠান তো দেখি কয়জন মুখস্থ জানেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হাত নামান। আপনাদের এই হাতগুলা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সাক্ষী হিসাবে কবুল করে, বলেন আমিন। আর এই লোকগুলার ইবাদতের দ্বারা আমরা এখানে যারা আছি আমাদের সবার ইবাদতকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শোনেন, ইবাদত সবাই সমান করতে পারে না, কিন্তু আমাদের মনে রাখা দরকার যদি আমি ইবাদত করতে না পারি তাহলে আমি ব্যর্থ। যদি এটা মনে করেন তাহলে আপনার শিখার আগ্রহ বাড়বে, শিখতে মন চাইবে। এজন্য বলবো দোয়াটা শিখেন। রাসূল যে দোয়া প্রতিদিন পড়তেন আর আমরা সেই দোয়া মুখস্থই জানি না, মুখস্থ করবেন এবং এই দোয়াটা পড়বেন বেশি বেশি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এরপরে আরেকটা এখানে দোয়া বলেছি, রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা তো তারা যারা জাহান্নাম থেকে এভাবে মুক্তি চাইবে, রব্বা নাসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, সূরা ফুরকান 65 নম্বর আয়াত। তাহলে আমরা এখানে আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের কয়টি বৈশিষ্ট্য বলেছি? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জমিনের হক আদায় করবে। 2 নাম্বার হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মানুষের হক আদায় করবে, মানুষের সাথে চলাফেরা উঠা বসায় নম্রভাবে চলাফেরা করবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত জাগে ইবাদত করবে। এরপরে 4 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নামের আযাব আমাদের থেকে সরিয়ে দেন আল্লাহ, এই দোয়াটা করবে। তাহলে এই 4টা বৈশিষ্ট্য আমরা আজকে শিখে নিলাম। এই 2024 সালের আজ সর্বশেষ জুমা, 2024-এর আর জুমা আমরা পাবো না, 2025 আমাদের সামনে আসছে। এই জন্য 2024-এর সর্বশেষ রাত 31st নাইটকে আমরা বিদায় জানাবো এই 4 কাজ দিয়ে। ওই রাতে আমরা মাথায় স্মরণ রাখবো যে হুজুর আমাদেরকে কোরআন থেকে
আল্লাহর বান্দার 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই 4টি বৈশিষ্ট্য কী কী? ওই 4টি বৈশিষ্ট্যের মধ্যে এইটা আছে যে 31st নাইটে গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোতে হবে, 31st নাইটে বেহায়াপনা করতে হবে, এটা আছে? নির্লজ্জভাবে চলাফেরা করতে হবে, আছে? এই জন্য ইহুদি নাসারার কালচার আমরা যেন না আনি। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যারা যেই সম্প্রদায়ের সাথে সদৃশ্য রাখবে তাদের হাসর নাসর হবে তাদের সাথে। বলেন নাউজুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। কাল কিয়ামতের দিন আপনাকে যখন আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আপনাকে যদি বলে এই ইহুদির বাচ্চা এদিকে আসো, আপনার চোখ তো কপালে উঠে যাবে। বলে আল্লাহ আমি কীভাবে ইহুদির সন্তান, আমার বাবা তো মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, কোরবানি ঈদের সময় কোরবানি করেছি, রমাদান মাসে রোজা রেখেছি, কিন্তু আজ আমাকে ইহুদির বাচ্চা বলে কেন ডাকছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার প্রিয় হাবিব কি তোমাদেরকে সতর্ক করে নাই, তোমাদেরকে বলে নাই তোমরা ওই সম্প্রদায়ের অনুকরণ করো না? যদি করো তোমাদেরকে ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেই হাসরের মাঠে ডাকা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমান সন্তান হয়ে ঈমান হারা যেন হতে না হয়। এক আল্লাহর বান্দা বলেছেন যে হাকিকত উসকো তু কর দে মাই শোবাহত লেকে আয়া হো, যে হে রাসূল, হে আল্লাহ, আমি আপনার রাসূলের অনুকরণ নিয়ে আসছি, আর কিছু নাই আমার। আপনার হাবিবে দাঁড়িয়ে রেখেছে, আমি দাঁড়িয়ে রেখেছি। আপনার হাবিবেন সলাত আদায় করেছে, আমি সলাত আদায় করেছি। আপনার হাবিবে রোজা রেখেছে, আমি রোজা রেখেছি। আপনার হাবিবে মানুষের সাথে নম্র ব্যবহার করেছে, রাস্তায় চলার সময় নম্রভাবে চলাফেরা করেছে, রাত জেগে আবাদত করেছে। আপনার হাবিব জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আমিও এই কাজগুলো করেছি। আল্লাহ এই উসিলায় আপনার হাবিবের মতো করে, আপনার হাবিবের দলের অন্তর্ভুক্ত করে আমাকে হাসর নাসর করান। বলেন আমিন। তো এই জন্য আমরা এই পথে হাঁটবো, আমরা মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, ওই পথে আমরা হাঁটবো না ইনশাআল্লাহ। এই জন্য 2025 সালকে আমরা বরণ করে নেব কি দিয়ে? এই 4টি বৈশিষ্ট্য দিয়ে। বাকি বৈশিষ্ট্যগুলো আমরা আগামী জুমায় বলবো। আপাতত এই 4টি বৈশিষ্ট্য দিয়ে আমরা 2025 সালকে বরণ করে নেব। আমরা 2025 সালের প্রথম দিন থেকে চেষ্টা করব আমরা জমিনের হক আদায় করব। কোনো জমিনে আমরা দম্ভ ভরে চলাফেরা করব না। আমরা মানুষের হক আদায় করব, কোনো মানুষের সাথে আমরা নম্র ব্যবহার করব। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। এরপরে জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।